গরু কিনে যখন আপনি বাসায় ফিরছেন, আমাদের দেশের একটি চিরচারিত নিয়ম আমরা দেখি রাস্তায় অসংখ্য মানুষের প্রশ্ন, "ভাই গরু কত দিয়ে কিনলেন? ভাই ছাগল কত দিয়ে কিনলেন?" যখন এটি দাম বলা হয় তখন মুখের উপরে বলা হয়, "ভাই আপনি জিতছেন।" অথবা বলা হয়, "ভাই আপনি ঠকছেন। অন্যজন আরো কমে এর থেকে ভালো গরু কিনেছে।" তখন আপনার মুখটা মলিন হয়ে যায়। বা আপনি চিন্তা করেন, হায়, হায়! এটার ওজন ছিল ১০ কেজি ১০ মণ। জবে করার পরে আপনি যখন পান আপনি ৭ মণ, আপনার মন ছোট হয়ে যায়। প্রিয় ভাই ও বোনেরা সকলকেই বলব, দেশ-বিদেশে যে যেখানে আছেন, কোরবানি এটি একটি ইবাদত। আপনি যখন পশু চয়েস করবেন, আপনি আপনার সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ ভালো, মোটা তাজা ভালো কেনার চেষ্টা করবেন। যখনই কিনে ফেলবেন, আল্লাহর জন্য কিনেছেন। আপনি আপনার নিয়তকে রেডি করে মনে রাখবেন, আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল আপনার গোশত দেখেন না, পশু দেখেন না। আল্লাহ নিজে বলছেন, "লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম।" আল্লাহ বলছেন, তোমার গরুর গোস্ত, রক্ত, চামড়া, মাংস আমি আল্লাহ দেখি না। আল্লাহর কাছে কোনো ম্যাটারই করে না। আল্লাহ তাআলা দেখেন আপনার হৃদয়ের তাকওয়াকে। আল্লাহ দেখেন আপনার অন্তরের স্যাক্রিফাইসকে। সো গরু যখন কিনে ফেলবেন, আপনি কে কি বলল দ্যাট নট ফ্যাক্ট। আপনি আল্লাহর জন্য কিনেছেন, আল্লাহর জন্য জবে করছেন, আল্লাহর জন্য কোরবানি করছেন। যতটুকু হয়, যা হয়, আল্লাহ যদি কবুল করে আপনি সাকসেসফুল। আল্লাহ যদি কবুল না করেন আপনি সাকসেসফুল না। মানুষ কি কমেন্ট করলো এদিকে আপনার কাছে আল্লাহর কাছে কোনো কবুল হওয়ার না হওয়ার কোনো সুযোগ নেই। সো প্রিয় ভাই বোনেরা, আপনারা অবশ্যই কোরবানির পশু কেনার পরে কারো কমেন্টে মন মলিন করবেন না। নিজেকে শো অফ করার জন্য দাম নিয়ে আপনি ফোকাস দামে কিংবা গরুর আকারে কিংবা গরুর মাংসে কিংবা লাইভ ওয়েটে ফোকাস করবেন না। আল্লাহর জন্য নিয়াত করুন। ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়াতটাকে পরিশুদ্ধ করুন। হতে পারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পশুর প্রত্যেকটি পশমে আল্লাহ তাআলা আপনাকে সাদাকা দান করবেন। রাসূল বলেন, কারো কবুল যদি কোরবানি কবুল হয়, প্রত্যেকটা পশমে একেকটি করে সওয়াব দেওয়া হয়। সো আপনি কোরবানি আল্লাহর জন্য নিয়ত করে নিন, মানুষকে দেখানোর জন্য নয়। মানুষের কমেন্ট যেন আপনার মনের ভিতরে দাগ না কাটে। রব আমাদের সকলকে আল্লাহর জন্য কোরবানি দেওয়ার তৌফিক দান করুন।